ইতিমধ্যে নড়াইলের ৩টি উপজেলার ৯টি হাটে কোরবানির পশু বেচাকেনা বেড়েছে। এক সপ্তাহ আগে বিক্রি কম থাকায় বিক্রেতারা হতাশ হলেও শেষ মুহূর্তে বিক্রি বেড়ে যাওয়ায় হতাশা কেটেছে। তবে গত বছরের তুলনায় ছাগল প্রতি ৩ থেকে ৫ হাজার টাকা এবং প্রতিটি গরুর ক্ষেত্রে ৫ থেকে ১০ হাজার টাকা কম। পশুখাদ্যের দাম বেশি হয় লাভ কম হবে বলে জানালেন বিক্রেতারা। যে ছাগল ছিল ২০,০০০ টাকা জোড়া, এখন ১৬-১৪ এরকম দাম হচ্ছে। আমরা এত ভুসি খাইছি ৬০ টাকা করে কেজি, এখন সে ছাগলে আমরা ক্ষতি খরচের ভিতরে আছি। গতবার এই দুটো ছাগলের দাম ৪৫-৪০ হাজার টাকা ছিল, এবার দাম বলতেছে ২৮,০০০-২৯ হাজার টাকা। যদি এক এক ছাগলের ৬,০০০-৭,০০০ টাকা কমে তাহলে আমরা কি করব? আর এই ছাগলের যে কি খরচ ভাই, যে গম চাল ডাল এগুলো খাতে ১ কেজি বসি কিনতে গেলে ৫৫ টাকা। বাজারে ছোট বড় সব ধরনের পশু আসলেও মাঝারি আকৃতির লাখ টাকার মধ্যে গরুর চাহিদা বেশি। লাখের নিচে এই যে সব গরু, এই গরুর চাহিদা বেশি। এবার বড় গরুর মনে করেন ওই ২০০-২৫০ কেজি ওজনের গরু চলতেছে না এবার। এদিকে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে দেশীয় প্রজাতির গরু। এবছর গরু ও ছাগলের দাম কিছুটা কম হয় খুশি ক্রেতারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দাম এখনও সহনীয় পর্যায়ে আছে, নাগালের বাইরে না। আমি চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখছি, মোটামুটি দরে দামে পড়ে গেলে হয়তোবা একটা গরু আমি নিয়ে নেব। হাটের অবস্থা মোটামুটি ভালোই আছে, খারাপ না। ক্রেতারাও সন্তুষ্ট যে দাম আছে এবং বিক্রেতারাও সন্তুষ্ট, সেভাবে আমি অনুভব করলাম। ১২-১৪ কেজি ওজন এরকম একটা ছাগল কিনতে গেলে ১৫-১৬ এরকম। আজকে তো আমি প্রথম আসলাম ছাগলের হাটে, ছাগল দেখতেছি ঘুরে ফিরে, যাই হোক যে দাম আছে তাতে মোটামুটি কেনা যাবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সিদ্দিকুর রহমান বলেন, নড়াইলের খামার সহ গৃহস্থলী বাড়িতে যেসব গরু লালন পালন করা হয়েছে তা স্বাভাবিক খামারের মাধ্যমে বড় করা হয়েছে। তারপরও গরু মোটা তাজাকরণে ক্ষতিকর কিছু ব্যবহার করা হয়েছে কিনা সেজন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে। আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয় এবং বর্ডার দায়িত্বে যারা আছেন তারা আমাদেরকে এই নিশ্চিত প্রদান করেছেন কোনোভাবেই বর্ডার থেকে গরু আসার সম্ভাবনা নাই। তাই আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করতে চাই যাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই তার পশুটির ন্যায্য মূল্য পান, অর্থাৎ আমরা উইন উইন সিচুয়েশন তৈরি করতে চাই। এদিকে ঈদকে ঘিরে হাটবাজার সহ সামগ্রিকভাবে নিরাপত্তা দিতে পুলিশ সতর্ক রয়েছে। পশুর হাটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। নিয়মিত টহল করছি এবং যেগুলা হাট আছে আমাদের নড়াইল জেলায়, যেখানে হাট বসবে সম্ভাব্য হাটগুলো, সেখানেও পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। তো আশা করতেছি যে ঠিক রোজার ঈদের মতোই আমরা এই কোরবানির ঈদটাও ইনশাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে পার করতে সক্ষম হব। এবছর নড়াইল জেলায় কোরবানির হাটে বিক্রির জন্য ২৩,০০০ গরু ও ৩১,০০০-এর বেশি ছাগল প্রস্তুত রয়েছে। শুধু পশু কোরবানি নয়, মনের পশুত্বকে কোরবানির মধ্য দিয়ে এবছর পবিত্র ঈদুল আজহা যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এসএটিভি ডিজিটাল।